হ্যালো স্টুডেন্টস, আজকে যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে বলছে এ স্পিক্স ট্রুথ ইন 75% অ্যান্ড বি ইন 80% কেসেস। এ 75% ক্ষেত্রে সত্যি কথা বলছে, বি 80% ক্ষেত্রে সত্যি কথা বলছে। এবার বলছে ইন হোয়াট পার্সেন্টেজ অফ কেসেস আর দে লাইকলি টু কন্ট্রাডিক্ট ইচ আদার ওয়েন ন্যারেটিং দ্য সেম ইনসিডেন্ট। একই বক্তব্য যখন তারা পেশ করছে তখন তারা নিজেদের মধ্যে কত পার্সেন্ট ক্ষেত্রে কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিকশন কখন হয়? কন্ট্রাডিকশন তখন হয় যখন একজন সত্যি বলছে তো অন্যজন মিথ্যে বলছে, বা একজন মিথ্যে বলছে তো অন্যজন সত্যি বলছে। এই লজিকে আমাদের আনসার নিয়ে আসতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখতে পাবো, বি এর ক্ষেত্রেও আমরা দুটো পার্ট দেখতে পাবো। তো এ কত পার্সেন্ট ক্ষেত্রে সত্যি বলছে? এর ট্রু পার্সেন্টেজ হচ্ছে সত্যি বলছে 75%, তাহলে ফলস বা মিথ্যে বলছে 25%। সিমিলারলি বি সত্যি বলছে 80% ক্ষেত্রে, তাহলে বি মিথ্যে বলছে কত পার্সেন্ট ক্ষেত্রে? 20% ক্ষেত্রে। এবার কন্ট্রাডিকশন হচ্ছে কেমন ভাবে দেখো, এই 75% এ যখন সত্যি বলছে, বি তখন মিথ্যে বলছে 20%, সেটার একটা কন্ট্রাডিকশন। 75%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/4, আর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। তাহলে এখানে একটা 3/20 অংশ তৈরি হচ্ছে যেখানে তারা কন্ট্রাডিক্ট করছে। এই কন্ট্রাডিকশনটা কখন? যখন এর সত্যির নিরিখে বি মিথ্যে বলছে। এইবার আরেকটা কন্ট্রাডিকশন কি হচ্ছে? বি যখন মিথ্যে বলছে 25%, ফ্র্যাকশন ভ্যালু 1/4, আর বি এর তখন সত্যি মানে 80%, 80%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4/5, এটা হয়ে যাচ্ছে 1/5। তাহলে এইখানে ফলস বলার বা কন্ট্রাডিকশন করার, ফলস নয় কন্ট্রাডিকশনের পার্ট হচ্ছে 3/20, এখানে হচ্ছে 1/5। এটাকে যদি আমরা অ্যাড করে দিই 3/20 আর 1/5, এলসিএম হবে 20, এখান থেকে জেনারেট হচ্ছে 3, এখানে 4, 7/20, 7/20 এটাকে পার্সেন্টেজে নিয়ে যাই, ইন্টু 100 করে দিই, 35% কেস এরকম দাঁড়াচ্ছে সেম ইনসিডেন্ট তারা ন্যারেট করছে কিন্তু তাদের মধ্যে কন্ট্রাডিকশন থাকছে। খুব ভালো একটা প্রবলেম। থ্যাংক ইউ।